আমি তারেক রহমানকে সতর্ক করছি, হাইব্রিডরা আপনাকে খেয়ে দিবে। বিএনপি হাইব্রিড ছাড়া। আশা সিমেন্ট, বাংলাদেশের প্রথম ট্রিপল টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট। যারা 16 বছরে 18 বছর যাদের নামগন্ধ ছিল না, তারা আপনার আশেপাশে কেন? বিএনপি 18 বছর থেকে 20 বছর ক্ষমতার বাইরে ছিল। তো এত বছর যে ক্ষমতার বাইরে ছিল, তাহলে লড়াইটা কারা করেছে? লড়াইটা যারা করেছে তারা কিন্তু ক্ষমতার আশেপাশে নাই। হাইব্রিডরা, বিএনপির হাইব্রিডরা বিএনপি ক্ষমতাসীন বিএনপিকে গায়েল করে ফেলতেছে। এখন তারেক রহমানের কি উচিত? বিএনপির স্ট্যান্ডিং কমিটির কি উচিত? বিএনপির নির্বাহী কমিটির কি উচিত? যারা বিগত আওয়ামী লীগের 16 বছরে রাজপথকে নিজের ঘর বানিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শত শত হাজার মামলা খেয়েছে, এত লক্ষ লক্ষ মামলা খেয়েও ওরা বিএনপি করেছে, তাদেরকে মূল্যায়ন না করে এখন বিএনপিতে হাইব্রিডের চড়াচড়ি হয়েছে। যারা হাইব্রিড, যারা কখন রাস্তায় আসে নাই, রাজপথে নামে নাই, হরতালে নামে নাই, অবরোধে নামে নাই, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, তারা এখন বিএনপির নেতা। বিএনপির ঘরে ঘরে এই সমালোচনা চলছে। তারেক রহমানকে বলি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন দলীয় নেতাকর্মীদের রক্তে, আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগের কারণে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি ক্ষমতা এসেছে। এখন ক্ষমতায় এসে আপনারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভুলে গেছেন। প্রত্যেকটা পার্টিতেই অবস্থা, কিন্তু প্রত্যেকটা পার্টিতেই অবস্থা। তো বিএনপি যদি বাঁচতে চায়, বিএনপি যদি সত্যিকার অর্থে ক্ষমতা থাকতে চায়, তাহলে বিএনপির প্রধান কাজ হচ্ছে তার যে বাছাইকৃত ত্যাগী নেতা কর্মীদেরকে সঠিক পদায়ন করা, ক্ষমতার অংশীদার করা এবং হাইব্রিডদের থেকে বিএনপিকে বাঁচানো। আমি তারেক রহমানকে সতর্ক করছি, হাইব্রিডরা আপনাকে খেয়ে দিবে। বিএনপি হাইব্রিড ছাড়া, যারা 16 বছরে 18 বছর যাদের নামগন্ধ ছিল না, তারা আপনার আশেপাশে কেন? আপনার আশেপাশে আপনি কি চাচ্ছেন? দলের ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে আপনি দল চালাতে চাচ্ছেন, সরকার চালাতে চাচ্ছেন, সেটা কিন্তু হবে না। আমি সর্বস্তরের বিএনপির নেতা কর্মীকে আহ্বান জানাচ্ছি, যেখানে হাইব্রিড থাকবেন সেখানে গলায় দোড়ায় দিবেন।